Hello everyone, Assalamu alaikum. Hope you are well. Today's start class now. Today simplify. Chapter 6.2. Chapter 6.2 simplify. Simplify. Simplify and find the difference. First find the difference. 19 নাম্বারটা দেখো, 19 নাম্বারটা এখানে আমি তুলি। 19 নাম্বারটায় আছে 3 divided by x plus 3 minus 2 divided by x plus 2। এটাকে আমরা কি করব, ডিফারেন্সটা বের করব। এট ফার্স্ট আমরা ডিনোমিনেটর x plus 3, ফার্স্ট ফ্র্যাকশন ডিনোমিনেটর x plus 3, সেকেন্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটর x plus 2, x plus 3 আর x plus 2 অর্থাৎ ডিনোমিনেটর দ্বারা আমরা এলসিএম বের করব। তাহলে এদের এলসিএম এটাই x plus 3 into x plus 2, LCM divided by denominator। তাহলে x plus 3 into x plus 2 divided x plus 3, x plus 3 কেটে যে কত থাকে x plus 2। সেই কোয়ান্টিটি দ্বারা আমরা নিউমেরেটরকে কি করব, মাল্টিপ্লাই করব। তাহলে 3 into x plus 2। একইভাবে LCM divided by denominator থাকে কত x plus 3 দ্বারা 2 কে আমরা মাল্টিপ্লাই করব, 2 into x plus 3। নিচে যা আছে নিচে একটু সাজিয়ে লিখি, x প্লাস 2টাকে আগে লিখি আর x প্লাস 3টাকে পরে লিখি। এবার 3 দ্বারা এদেরকে মাল্টিপ্লাই করলে 3 আর x গুণ করলে 3x প্লাস 6, মাইনাস 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 2x মাইনাস 6 প্লাস 6 মাইনাস 6 কেটে যায়। 3x থেকে x মাইনাস করলে কত থাকে x, ডিভাইডেড বাই নিচে যা আছে তাই x প্লাস 2 ইন্টু x প্লাস 3। ডিনোমিনেটর যা আছে আমাদের তাই থাকবে এখানে, এইটাই অ্যান্সার। তো এই হচ্ছে ডিফারেন্স। আমরা একটা সিম্পলিফাই এখানে করে দেখাই। এখানে একটা সিম্পলিফাইয়ের মধ্যে 26 নাম্বারটা দেখো, 26 নাম্বার সিম্পলিফাইটা দেখো। এখানে 26 x ডিভাইডেড বাই ওয়াই জেড মাইনাস ওয়াই ডিভাইডেড বাই জেড এক্স প্লাস জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই, এইটা আমরা সিম্পলিফাই করে দেখাবো। আসলে সিম্পলিফাইটা হচ্ছে এখানে আমরা যে এখানে ফাইন্ডার সাম করছি আর ফাইন্ডার ডিফারেন্স করছি, এই দুইটার মিক্সড। এই দুইটা যদি পারো তাহলে সিম্পলিফাই পারবা। এখানে যেমন সাম বলতে শুধু সামই আছে, ডিফারেন্স বলতে সবগুলো শুধু ডিফারেন্সই আছে। আর এই সাম আর ডিফারেন্স এই দুইটা মিক্সড করে আসে হচ্ছে সিম্পলিফাই। তাহলে এরকম একটা মিক্সড আমরা করে দেখাই, সেটা হচ্ছে 26 নাম্বারটা। 26 নাম্বারটা দেখো, এক্স ডিভাইডেড বাই yz minus y divided by zx plus z divided by xy। এই দুইটা আমরা কি করব, এই 26 নাম্বারটার আমরা এখন সিম্পলিফাই করব। তাহলে আমরা ফার্স্টের ডিনোমিনেটরগুলোর এলসিএম বের করব, yz, zx আর xy। এই তিনটার এলসিএম হচ্ছে এক্স ওয়াই জেড। এবার এলসিএম ভাগ ডিনোমিনেটর, এক্স ওয়াই জেড ভাগ ওয়াই জেড থাকে কত এক্স, এক্স দ্বারা এক্স এর গুণ করব, এক্স গুণ এক্স মাইনাস এলসিএম ভাগ ডিনোমিনেটর থাকে কত ওয়াই, তাহলে ওয়াই গুণ ওয়াই প্লাস কত থাকে জেড, এটা ডিভাইডেড করে জেড থেকে জেড আর জেড গুণ করব, জেড গুণ জেড। এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আছে কত এক্স ওয়াই জেড, এইটাই অ্যান্সার। এই হচ্ছে আমাদের সিম্পলিফাই ছিল। এবার আমরা একটা ক্রিয়েটিভ করে দেখবো, মনোযোগ দিয়ে সবাই দেখো। ক্রিয়েটিভ নাম্বার 28, 3 algebraic fraction আর 3 algebraic fraction আর x ডিভাইডেড বাই x প্লাস ওয়াই মাইনাস না তো সরি, তারপরে সেকেন্ড ফ্র্যাকশন x ডিভাইডেড বাই x মাইনাস 4y, থার্ড ফ্র্যাকশন y ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার। নাম্বার এতে আমাদের দেওয়া আছে ফ্যাক্টরাইজ দ্য ডিনোমিনেটর অফ দ্য থার্ড ফ্র্যাকশন, ফ্যাক্টরাইজ অফ দ্য ডিনোমিনেটর অফ দ্য থার্ড ফ্র্যাকশন
নাম্বার বি, এক্সপ্রেস দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্র্যাকশন উইথ ইকুয়াল ডিনোমিনেটর। আমরা ইকুয়াল ডিনোমিনেটর অনেক করে আসছি, শুধু ফার্স্ট আর সেকেন্ড ফ্র্যাকশনে বের করতে হবে। আর এই নাম্বার শুধু থার্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটরকে আমরা ফ্যাক্টরাইজ করব। নাম্বার সি, ফাইন্ড দ্য সাম অফ দ্য গিভেন থ্রি ফ্র্যাকশন। অর্থাৎ এই আমরা যেমন এইখানে সাম বের করছি, এটাও সেই সাম, তিনটা ফ্র্যাকশনে আমরা সাম বের করব। ওকে, তাহলে আমরা নাম্বার এতে আসি। নাম্বার এ দিয়ে 28 নাম্বারটা, 28-এর এ নাম্বারটা লিখবো ডিনোমিনেটর অফ থার্ড ফ্র্যাকশন, ডিনোমিনেটর অফ থার্ড ফ্র্যাকশন ইকুয়াল কত দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার। এখন এটাকে আমরা ফ্যাক্টরাইজ করব। এটাকে ফ্যাক্টরাইজ, দেখো এটাকে মূলত আমরা মিডিল টার্মের মতো, ফার্স্টে 4 আর এক্স স্কোয়ারের কপিশিয়েন্ট কিছু না, মানে 1 আছে, 4 আর 1 ইন্টু করলে 4 হয়, তাহলে ইন্টু করলে 4 হবে, প্লাস মাইনাস করলে কত হবে, 3 হবে। 4 আর 1 ইন্টু করলে 4 হয়, 4 থেকে 1 মাইনাস করলে 3 হয়। এখানে আমার কত আছে, -3 আছে, তার মানে বড়টার আগে মাইনাস দিব, ছোটটার আগে প্লাস দিব, তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে -3 হয়ে যাবে। তাহলে এখন আমরা এটাকে লিখব ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস xy মাইনাস 4y স্কোয়ার। এটা হচ্ছে মিডিল টার্ম। প্রথম দুইটা থেকে x কমন যায়, তাহলে থাকে x মাইনাস 4y। পরের দুইটা থেকে y কমন যায়, তাহলে থাকে x মাইনাস 4y। দেখো দুইটা মিলছে, এই দুইটা মিলা মানে মিডিল টার্ম ঠিক আছে। তাহলে আমরা একবার লিখে দিই x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y, একবারে সাজিয়ে লিখে দিই। তাহলে এটাই অ্যান্সার, এটাই এ নাম্বার, এটা আমাদের ফ্যাক্টরাইজ করতে বলছে। আমরা জাস্ট এখানে মিডিল টার্মটা করলাম, আমাদের এখানে মিডিল টার্ম। এবার নাম্বার বিতে আছে এলসিএম অফ দ্য ডিনোমিনেটর, এক্সপ্রেস দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্র্যাকশন উইথ ইকুয়াল ডিনোমিনেটর। তাহলে আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্র্যাকশনটার আগে আমরা ডিনোমিনেটরের এলসিএম তৈরি করব। তাহলে আগে বি নাম্বার দিয়ে অ্যাট ফার্স্ট লিখব, দেখো এই যে দুইটা ফ্র্যাকশন, এই থার্ড ফ্র্যাকশন নয়, দুইটা ফ্র্যাকশন, এই দুইটা ফ্র্যাকশনেরই যেহেতু কোনো ফ্যাক্টরাইজ হয় না ডিনোমিনেটরে, সো একবারে আমরা এলসিএমটাই চলে যেতে পারবো। এই দুইটার ডিনোমিনেটরে আমরা এলসিএম বের করব, এই গুণফলই হবে এলসিএম। তাহলে আমরা আগে লিখব এলসিএম অফ দ্য ডিনোমিনেটর অফ denominators of first and second fractions কত হবে, দুইটার গুণফল, অর্থাৎ এক্স প্লাস দুইটা ইন্টু আগে থাকে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। এইবার আমরা এলসিএম বের করলাম। এবার আসি আমরা ফার্স্ট ফ্র্যাকশনে। ফার্স্ট ফ্র্যাকশনে আছে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এইবার এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর থাকবে কত, এক্স মাইনাস 4y। এক্স মাইনাস 4y দ্বারা আমরা নিউমিনেটরকেও ইন্টু করব, ডিনোমিনেটরকেও ইন্টু করব। তাহলে এক্স ইন্টু এখানে একবার আমরা লিখে দিলাম এক্স ইন্টু এক্স মাইনাস 4y ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। এদেরকে ইন্টু করলে এই মানটাই থাকে, এক্স ইন্টু এক্স মাইনাস 4y ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। ওকে, এবার আমরা লিখি সেকেন্ড ফ্র্যাকশন। আমাদের
সেকেন্ড ফ্র্যাকশন আমাদের দেওয়া আছে x ডিভাইডেড বাই x মাইনাস 4y। অ্যাট ফার্স্ট এখানেও আমরা কি করব, এখানেও আমরা এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর, অর্থাৎ এলসিএম ডিনোমিনেটরকে ডিভাইডেড করলে কত থাকে, এক্স প্লাস ওয়াই থাকে। তাহলে এক্স প্লাস ওয়াই দ্বারা আমরা ডিনোমিনেটরকেও ইন্টু করবো, নিউমিনেটরকে ইন্টু করবো, ডিনোমিনেটরকেও ইন্টু করবো। তাহলে এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তারপরে এক্স মাইনাস 4y ইন্টু এক্স প্লাস ওয়াই। এদেরকে এখন ইন্টু করলে এটা এইভাবে থাকে, এটা ইন্টু করার কোনো দরকার নেই, ইন্টু আকারে রেখে দেবো এক্স প্লাস ওয়াই, আর এটাও এক্স প্লাস ওয়াই সাজিয়ে লিখলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। তাহলে দেখো দুইটারই আমাদের ডিনোমিনেটরটা সেম আছে কিনা তাই দেখো। নিউমিনেটর কি আছে সেটার দিকে তাকানোরই দরকার নেই। ডিনোমিনেটর এখানে আছে এক্স প্লাস ওয়াই, এখানে আছে এক্স মাইনাস 4y, এটাতেও আছে সেকেন্ড ফ্র্যাকশনেও আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। তাহলে দুইটা সেম টু সেম। তাহলে এখন আমরা লাস্টে লিখে দিব যে অতএব বা দেয়ারফোর দি লাস্টে আমরা এখানে এটা লিখে দিব দি টু ফ্র্যাকশনস আর বা দি এখানে আমাদের বলছে সেকেন্ড পাই উইথ ইকুয়াল ডিনোমিনেটর, অর্থাৎ দি ইকুয়াল ডিনোমিনেটর অফ দি ফ্র্যাকশনস আর এত কমা এত, দুইটা কমা আকারে আমরা এটা রেখে দেব। ঠিক আছে, এটাই তাহলে অ্যান্সার। তাহলে আমরা এ নাম্বারে বের করলাম ফ্যাক্টরাইজটা জাস্ট মিডল টার্ম করলাম, বি নাম্বারে আমরা ইকুয়াল ফ্র্যাকশনটা বের করলাম। এইবার আসবো হচ্ছে আমরা সিতে ফাইন্ড দ্য সাম অফ দ্য গিভেন থ্রি ফ্র্যাকশন। এখানে আমরা সি নাম্বারটা এখন আসি, সি নাম্বারটা আমরা সাম করব। সি নাম্বারটা করার আগে যেহেতু সি নাম্বারটাই আমাদের থার্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটরকে ফ্যাক্টরাইজ করা লাগছে আগে এতে, তাহলে আমরা এই মানটা বের করে রাখবো। এখানে লিখবো ফ্রম এ এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল টু আমরা কত বের করেছিলাম, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। এটা ফ্রম এ থেকে আমরা এই মানটা পেয়েছিলাম, আমরা এটাকে এখানে লিখে রাখলাম। এইবার আসি হচ্ছে আমরা এইবার আমরা সাজিয়ে লিখব সাম অফ থ্রি ফ্র্যাকশনস, সাম অফ থ্রি ফ্র্যাকশনস ইকুয়াল কি আছে, এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 4y প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার সমান এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াইটা যা আছে তাই, সেকেন্ড ফ্র্যাকশনটাও যা আছে আমরা তাই লিখবো। এখানে এক্স মাইনাস 4y ফার্স্ট ফ্র্যাকশন যা ছিল তাই লিখলাম, সেকেন্ড ফ্র্যাকশনে যা আছে তাই লিখলাম। এবার নাও থার্ড ফ্র্যাকশনে ওয়াই ডিভাইডেড বাই, দেখো এইটুকুর পরিবর্তে আমরা এ নাম্বারে কি বের করে রাখছিলাম সেটা আগে আমরা লিখে রাখছি ফ্রম এ, এইটার পরিবর্তে আমরা ফ্যাক্টরাইজ করে পেয়েছিলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। ওকে, এইবার আসি আমরা এইখানে দেখো কয়টা ফ্র্যাকশন আছে, তিনটা, ফার্স্ট সেকেন্ড থার্ড। এই ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা ফ্র্যাকশনে আমরা ডিনোমিনেটরের দিকে এখন তাকাও। ফার্স্ট ফ্র্যাকশন ডিনোমিনেটর আছে এক্স প্লাস ওয়াই, সেকেন্ডটা আছে এক্স মাইনাস 4y, থার্ডে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। এই তিনটা ফ্র্যাকশনের ডিনোমিনেটরে আমরা এখন এলসিএম তৈরি করব। এখন এর এলসিএমটা কি হবে, এর এলসিএমটা হবে এক্স প্লাস ওয়াই, এটা আছে এক্স মাইনাস 4y। এইবার থার্ড ফ্র্যাকশন তাকাই, এক্স প্লাস ওয়াই আমাদের আগে লেখা গেছে তাহলে আর লেখার দরকার নেই, এক্স মাইনাস 4yটা আগে লেখা গেছে আর লেখার দরকার নেই। তাহলে এই চারটার আমাদের এলসিএমটা কি আসে,
এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই, এটাই আমাদের এখানে এলসিএম। এবার আর আগের মতো সেম এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর ফার্স্ট ফ্র্যাকশনের, তাহলে কত থাকবে, ডিভাইডেড করলে এক্স মাইনাস ফোর ওয়াই থাকে। তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই দ্বারা আমরা এখানে কি করব, এক্স মাইনাস ফোর ওয়াই দ্বারা গুণ করো। এই কমন ডিনোমিনেটরের সাথে এটার একটু শুধু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা হচ্ছে যে কমন ডিনোমিনেটরে আসলে আমরা নিউমিনেটরে কি আছে সেটা আসলে আমরা ভেঙে দেখাবো না, যা আছে বেরাকে জাস্ট ডিনোমিনেটরকে আমরা সেম তৈরি করব। নিউমিনেটরে কি আছে সেটা অতটা আমরা অ্যানালাইসিস করি না বা অতটা ভেঙে লিখি না। আর এইখানে আমাদের কি করতে হবে, একদম গুণ করে যোগ বিয়োগ করে যে মানটা আসে সেই মানটা এখানে বসাতে হবে, এতটুকুই পার্থক্য। প্লাস একইভাবে এলসিএম ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর, অর্থাৎ ডিনোমিনেটর সেকেন্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটর, তাহলে কোয়ান্টিটি কি থাকবে, এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই দ্বারা আমরা নিউমিনেটরকে এখানে কি করব, ইন্টু করব, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু এখানে এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর কত থাকে, ওয়ান থাকে, তার মানে ওয়াই ইন্টু ওয়ান দেওয়া না দেওয়া একই কথা। এখানে ওয়ান না দিয়ে যদি শুধু ওয়াই লিখে রাখতাম আমাদের তাহলেও হতো, কোনো সমস্যা নেই। এইবার আমরা যে কাজটা করব, নিচে যা আছে তাই লিখব, অর্থাৎ এখানে ডিনোমিনেটরে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই। এইবার এক্স দ্বারা এদেরকে ইন্টু করবো আগে, এক্স আর এক্স ইন্টু করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর ফোর ওয়াই ইন্টু করলে আসবে আমাদের ফোর এক্স ওয়াই প্লাস এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস ওয়াই সমান। এবার যে কাজটা করতে হবে আমাদের, এইখানে আমাদের এখন যোগ বিয়োগ করতে হবে। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে আসে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই। ফোর থেকে ওয়ান বিয়োগ করলে থ্রি থাকে, এখানে বড় মাইনাস, বড়টার আগে মাইনাস, তাহলে এখানে মাইনাস বসবে। তাহলে চারটা এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই বিয়োগ করলে থাকে কত, তিনটা এক্স ওয়াই, অর্থাৎ থ্রি এক্স ওয়াই প্লাস এটা থাকে কত, শুধু ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই নিচে যা আছে তাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই, এইটাই আমাদের অ্যান্সার। তাহলে তোমরা দেখো ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে আমরা এই যেহেতু ডিনোমিনেটর থার্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটরকে অ্যানালাইসিস করতে হবে, ফ্যাক্টরাইজ করতে হবে, এই জন্য আমরা সেই কাজটা এ নাম্বারে করে আসছি। এই জন্য আমরা এখানে এ নাম্বারে কি মানটা পেলাম, কি রেজাল্টটা পেলাম, সেই রেজাল্টটা একবার ডিরেক্ট এখানে বসিয়ে দিচ্ছি যে ফ্রম এ এত ইকুয়াল টু এত, যাতে আমরা এখানে ক্যালকুলেশন এসে সুবিধা পাই। এবার সাম অফ থ্রি ফ্র্যাকশন, তিনটা ফ্র্যাকশনকে আমরা সাম করলাম, ফার্স্ট ফ্র্যাকশন প্লাস সেকেন্ড ফ্র্যাকশন প্লাস থার্ড ফ্র্যাকশন। এইবার আমরা এতে যে মানটা পেলাম এর পরিবর্তে সেই মানটা এখানে ইনপুট করলাম, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই। এইবার যে কাজটা করলাম সেটা হচ্ছে এই তিনটা ফ্র্যাকশনের ডিনোমিনেটরের এলসিএম তৈরি করলাম, তারপর এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর যে রেজাল্ট হয়, যে কোয়ান্টিটি থাকে সেটা দ্বারা আমরা নিউমিনেটরকে ইন্টু করছি, তিনটাতে ইন্টু করছি। এখানে ওয়ান ইন্টু করাও যায় না করাও তা, তুমি যদি শুধু ওয়াই লিখে রাখো তাহলে হবে, কোনো সমস্যা নাই। তারপরে কি করলাম, ইন্টু করলাম, এক্স আর এক্স ইন্টু করলে এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই আর এক্স ইন্টু করলে হয় মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই আর এক্স ইন্টু করলে হয় এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই আর ওয়ান ইন্টু করলে তো ওয়াই থাকে। তারপর আমরা কি করলাম, প্লাস মাইনাস করলাম, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস করলে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস করলে মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই, নিচে যা আছে তাই, এটাই আমাদের অ্যান্সার। তোমরা একটা কাজ করতে হবে, এর সাথে অনেকটা মিল আছে, সাদৃশ্য আছে। নাম্বার 30 নাম্বারটা তোমরা এই 30 নাম্বারটা তোমরা বাসায় চেষ্টা করি, 30 নাম্বারটা পারো কিনা, না পারলে আমি নেক্সট দিন করে দিব। আর এদিকে তোমরা প্রতিটারই, অর্থাৎ ফার্স্ট আছে ফাইন্ড দ্য সাম, এই ফাইন্ড দ্য সাম থেকে একটা করবা, সেটা আমি বলে দিই কোনটা করবা। 15 নাম্বারটা করবা 6.2 এর 6.2 এক্সারসাইজ 6.2 এর 15 নাম্বার। তারপরে আসি আমরা আজকে করালাম 19 নাম্বার, 15 নাম্বার করছো, তারপরে করবা 20 নাম্বার, তারপরে এদিকে সে 26 করছো, তোমরা করবা 27 নাম্বার। এই তিনটা 6.2 এর 15, 20 এর 27
আর আছে 28, আমরা যে ক্রিয়েটিভটা করলাম এই 28, এই 1 2 3টা নর্মাল ম্যাথ আর একটা ক্রিয়েটিভ, এই 4টা ক্রিয়েটিভ তোমরা নেক্সট দিন আমাকে হোমওয়ার্ক করে মেসেঞ্জারে সবাই পোস্ট করবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ।